ওগো শুনছ না শুনি নাই কও। তোমার বাজার আমি খাম না, আমার হনি তালাক লাগবো। রাও 6 মাস দেরি করো তারপর তালাক দিমু। 6 মাস দেরি করাম না আমি। হ্যাঁ এখন তোমার তালাক দে, ঠান্ডার 6 মাস আমি হেলে না গেলে একলা একলা হুয়া হুয়া করি না। বলেন কি? আচ্ছা ধরো একটা রুমের ভিতরে একটা সুন্দরী মেয়ে আছে, কিন্তু ওইখানে আমি নাই। বলো এবার তুমি কারে চুজ করবা? এটা আবার জিজ্ঞাসা করা লাগে? অবশ্যই তোমারই চুজ করবো। কথা ওইটা না, যে রুমে আমি নাই আবার একটা সুন্দরী মাইয়ে আছে, ওই রুমে তোর কি কাজ? আচ্ছা তোমার আরেকটা প্রশ্ন করি। আচ্ছা শোনো, রাত 12টার পর একটা সুন্দরী মেয়ে তোমার দরজায় এসে তোমার ডাকলো, তুমি কি দরজাটা খুলবা? আরে পাগল তুমি, অত রাত্রে আমি দরজা খুলবো? জীবনেও খুলবো না, মরে গেলেও খুলবো না দরজা। তাই থাম তুই, ওই সুন্দরী মেয়ে তো আমি। তুমি আগে বলবে না, তুমি থাকলে তো অবশ্যই খুলবো। আমি তো তোমার ভয়েস চিনি না, খুলবো, আমি তো খুলবোই। আচ্ছা একটা প্রশ্ন করি, এক পাশে তোর ফেভারিট জিনিস আর এক পাশে আমি, তুই কোনটা চুজ করবি? আরে কি আর ফেভারিট জিনিস, আমি অবশ্যই তোমারই চুজ করবো। এটা আবার বলা লাগে? তার মানে আমি তোর ফেভারিট না? শোন, সঙ্গ দোষে লোহা বাসে। মা নিজে ভালো তো জগৎ ভালো। আমি কি তোর পেটে হইছি না তুই আমার পেটে হইছস? কোনো কথা কয়া শান্তি নাই বাড়ির ভিতরে, একটাই কথা, তোর পেটে আমি না, আমার পেটে তুই। বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শীত শীত ভাব, মনে হচ্ছে কিসের জানি অভাব। যেই সাবান আমার বোনের 1 সপ্তাহ যায় না, সেই সাবান আমার বোনের এখন 30 দিন যাবে। কারণ সামনে শীত আসছে, আর শীতের সময় আমার বোন গোসল করে না। কি রে ঝিলিক, কাল না তোর জন্মদিন ছিল, তা কই তুই তো আমারে ডাকলি না? আইসে কিছুদিন আগেও তো তোর বাসর রাত ছিল, কই আমারে তো ডাকলি না। শালার হারামজাদি দাঁড়াস, তোর একদিন কি আমার একদিন। এই শোনো, জি বলেন। মেহমান আসবে না আজকেই আসতে হলো? ঘরেও তো কিছু নাই, এখন পিঠা ছাড়াও তো দেয়ার কিছু নাই। আর পিঠা আমি কত শখ করে বানাইছিলাম, একা একা খাবো তাই। ধুরু, এই নিন খান। ও মাই গড, তালের বড়া, এসবের আবার কি দরকার ছিল? মিউজিক। হেই, আই লাভ ইউ। তোর এত বড় সাহস তুই আমাকে প্রপোজ করিস? পারো, লজ্জা নাই তো? জানিস দোস্ত, আমার বিয়েতে আমার বর আমার 1.5 লক্ষ টাকা দামের লেহেঙ্গা গিফট করছে। আচ্ছা দোস্ত, এত দামের লেহেঙ্গা পরে লাভ কি, যদি জীবনে সুন্দর মুহূর্তেই যদি খালি গায়ে কাটাইতে হয়? এই নে পিঠা। ও মাই গড, তালের বড়া। আরে দোস্ত, এসবের আবার কি দরকার ছিল? মা বলে ফাজিল বন্ধুদের সাথে মিশবি না। মা তো জানে না ওদের দলের লিডার আমি। 2 দিন পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করো আর বলো সিঙ্গেলই মঙ্গল, থাপড়াইয়া কিডনি লাগাই দিমু। আগে আমার দেশে টাকা মারার প্রতিযোগিতা চলতো, আর এখন আমার দেশে টাকা দেওয়ার প্রতিযোগিতা চলছে। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশি, আলহামদুলিল্লাহ। চেহারা তো ভালোই দেখা যায়, কিন্তু প্রেম হয় না কে?
আমি কিন্তু মাত্রই স্যালারি পাইছি। আমি একটা লাল শাড়ি কিনবো কিন্তু। আচ্ছা আমি 2টা লাল শাড়ি কিনে দিব, ওকে? চলে আসা যাই। যারা ধরেই নিয়েছে আমি খারাপ, তাদের কাছে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রকার ইচ্ছে নেই আমার। ওহে নারী, সামান্য সিগারেট খাওয়া নিয়ে যেই ছেলেটাকে কোনটা তুমি বারো, আজকে তুমি সেই শখের নারী যে ওই ছেলেটার প্রতি রাতে নেশা করার কারণ। হেই, আমি 200 দিলাম, তুমি 200 দাও, তাহলে এখানে 400। আমি 300 দিয়ে তোমার এটা কিনে নিলাম, তাহলে তোমার 100 টাকা লাভ, আমার 100 টাকা লাভ, ইজি। এই মেয়েটা অনেক সুন্দর রে, যা আমি ওর সাথে হাইটে আসতেছি, তুই সামনে চলে যা। আজকে মেয়েটা পটামুই। আপু আপনার কি লিফট লাগবে? মা আমি এসে গেছি। বাবা তুমি আইছো, তুমি তো একবার ফোন করে কইলাও না তুমি আবা বলে। সারপ্রাইজ মা, আমার বউ কই? তোর বউ তো 2 মাস আগেই মারা গেছে। আমার আগে কোন লাগিয়া? সারপ্রাইজ। ও বউ রে! পুরো প্লেন আমিও কিনার ভাই, কিন্তু কিনি না কে জানোস? কে কিনস না? প্লেনে চড়ে আত্মীয় স্বজনের বাড়ির উপর দিয়ে যামু, পরে ফোন করে কব বাড়ির উপর দিয়ে গেলি, এদিন দেহাও করলি না, কথাও করলি না, এই দুঃখেই কিনি না। সাদিয়ার বয়ফ্রেন্ড সাদিয়াকে প্রত্যেকদিন কিস করে। আচ্ছা তোমার কি ইচ্ছে করে না? হ্যাঁ, আমারও তো অনেক ইচ্ছা করে সাদিয়াকে কিস করতে, কিন্তু সাদিয়া তো আমার সাথে কথাই বলে না। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता। কিরে তোর বলে বন্ধু মারা গেছে? মরছে। তো দেখতে গেলি না কেরে? দেখতাম যেম গিতাম, হ্যাঁ তো আমার ফোনই দিছে না। হ্যাঁ অ্যাটিটিউড আছে, আমার অ্যাটিটিউড নাই, আমি তো হস্তা। আপনার কি মনে হয় ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে? দেখেন, এটা খুব সাধারণ একটা হিসেব। গরু যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে ও খাবে কি? আমি কেন মরি না? এই কাট 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 কাট। হ্যাঁ ভাই, কি কাটিং দেবেন? এই যে ভাই এই ঋত্বিক কাটিং দিয়ে দেবে। এবারে তুই কি কিছু খাইয়াইছস? তোরে কোন অ্যাঙ্গেল দিয়ে ঋত্বিকের মতন লাগে? তোরে দেখা যায় কালা কাউয়া। ও সরি, কালা বান্দর। সেলুনে আইলে কি ঋত্বিক হয়ে যাইতে মন চাইনি তো মাগো। তাহলে ভাই আমার বাজেট তো একটু কম, তাহলে আমার এই শাকিব খানের মতন বানাই দেন। এবারে খারাইতাছি ভাই তো দেখলে কি মনে হয় ও কি ফেসিয়াল করবি? ধর বেড়া, এটা কোনো কথা কইলি? ও ফেসিয়াল কারে কইছে নেই? ওর 14 গোষ্ঠী জীবনে ফেসিয়াল নাম হচ্ছে গরিবের অপমান। ও এখানে ভুলাইয়া পড়ছে, ও 700 পাইবে কোথায়? দেখ তো যাই ফকিন্নির মতো। অপমান প্রো ম্যাক্স। এ ফকিন্নি সোজা হইয়া ভাই, এত নড়াচড়া করস কে? মাথা কাট কর। মাকিয়া চুল দি কথা নি কুত্তে হইয়া গেল গা, দেখলে তো আমার বাইটে হালাইবে। এ ভাই এমন চরত করে শব্দ হলো কোথায় গো? না ভাই, এহেন দিয়ে একটু গেলেজ বাড়াই দিলাম, আপনি সোজা হন। এ ভাই এটা কি করলেন? এখানে চুল কাটলেন কি নিকা? আমি কি এখানে চুল কাটতে কইছি আপনি? ভাই আপনি তো কোন নাই, কথা নি কাটতে হইবে, কারণ আমি আবার জোড়া লাগাই দিতাছি। স্যাপ দিয়ে জোড়া দিয়ে দেই, কমে গেল আটটু দেই। জোড়া লাগিয়ে যাইতাছে। হ ভাই, এই যে জোড়া লাগিয়ে গেছে গা ভাই, এন দিয়ে রয়ে গেছে, আটটু স্যাপ দিয়ে দেই। খালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমনে কি? গোলামের ঘরে গোলাম, আমি তোর খালা লাগে। মাই গড, ও মাই গড, ও মাই গড। নো 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 নো।